দীঘার জগন্নাথ মন্দির রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয়দের নিয়োগের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু গুরুত্ব পায়নি সেই ঘোষণা। টাকার বিনিময়ে বহিরাগত কর্মী নিয়োগ ঘিরে তুলকালাম দীঘার জগন্নাথ মন্দিরে। শুরু থেকেই একাধিক বিতর্কের সম্মুখীন হতে হয়েছে সদ্য মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হওয়া দীঘার জগন্নাথ মন্দিরকে। বিরোধী থেকে নানান ধর্মাবলম্বী মানুষদের বিতর্কিত মন্তব্য উড়িয়ে ঘটা করে এই মন্দিরের উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুধুমাত্র পর্যটকদের দৃষ্টি আকর্ষণ নয়, এই মন্দিরকে ঘিরে ব্যবসা বাণিজ্যের উন্নতির পাশাপাশি কর্মসংস্থানের কথাও তিনি ঘোষণা করেছিলেন। সেদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এই মন্দিরে রক্ষণাবেক্ষণ সহ একাধিক কাজকর্মে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, যেখানে স্থানীয়রা কাজের সুযোগ পাবেন। উদ্বোধনের বেশ কিছুদিন পরে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মন্দিরের কর্মসংস্থানে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়, কিন্তু দেখা গেল মুখ্যমন্ত্রীর ঘোষণাকে গুরুত্বই দেওয়া হলো না এই নিয়োগ প্রক্রিয়ায়। কারণ সকাল থেকে স্থানীয় প্রচুর মানুষ মন্দিরের সামনে ভিড় করে বিক্ষোভ দেখাতে থাকেন। এই যে নিয়োগ হচ্ছে, এটা কিভাবে নিয়োগ হচ্ছে? হঠাৎ টেন্ডারটা এসছে, আমরা নিয়োগ করছি। টেন্ডারটা কারা করেছে? টেন্ডারটা করেছে কারা? সরকার থেকে। কোন মানে জেলা থেকে করা হয়েছে না আমাদের কোনো গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সরকার তো কোথাকার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে তো করা হয়েছে। হ্যাঁ, তো টেন্ডারে কি বলা হয়েছে, কিভাবে নিয়োগটা হচ্ছে? কর্মী নিয়োগ হচ্ছে, আমাদের কোম্পানির যা রুলস আছে, অ্যাডমিশন ফি, অ্যাডমিশন নেওয়া হচ্ছে, রিসিপ্ট কপি, আই কার্ড, ইউনিফর্ম আজকে ইস্যু করা হচ্ছে। এর বাইরে আর কিছু নেই, জাস্ট লোকাল লোক এসে ঝামেলা করছে, এর বাইরে আর কিছু নেই। আর বাইরে কিছু নেই। না, এটা কি পদের জন্য নিয়োগটা হচ্ছে? সিকিউরিটি ওয়ার্ডেন, সিকিউরিটি গার্ড। স্থানীয় মানুষরা বলছেন যে স্থানীয় এলাকার লোককে সুযোগ দিতে হবে, এই দাবিটা তারা তুলছে। দেওয়া হবে, আসুক, কেউ না বলেছে। কত লোক নিয়োগ হবে এটাতে? এখন তো আমাদের 100 লোক আছে, এরপরে আরো বাড়বে। এই মুহূর্তে তো বলছেন যে 80 জন লোক আছে, কতজনকে ডেকেছেন? লোক নেওয়া হবে, যোগাযোগ করুক, কোনো অসুবিধা নেই। কত লোক টোটাল কত নিয়োগ হবে এখানে? এখন কত টেন্ডার বেরোবে সেটা তো আমরা জানি না। যে টেন্ডার বেরিয়েছে আমাদের যে লোক দিয়েছে এখনো পুরোপুরি লোক জোগাড় করে উঠতে পারেনি। যদি লোকাল লোক থাকে যোগাযোগ করুক। আচ্ছা, বলছি আমাদের 5 ফুট 7 ইঞ্চি হাইট, মাধ্যমিক পাস হতে হবে, তাই আমাদের এটা পড়ছে। 40-45 এর মধ্যে বয়স হতে হবে, 18 থেকে। বেতনক্রম কত থাকছে? মিনিমাম ওয়েজ 10,212 টাকা গ্রস স্যালারি। 26 দিনে। আপনারা যে লোক নিয়েছেন বিজ্ঞাপনের মাধ্যমে, আপনারা কি কোনো বিজ্ঞাপন দিয়েছেন যে এই লোক নিয়ে বা তার টেন্ডারে? কোথাও বিজ্ঞাপন দিতে হয় না, আমরা কোম্পানির কাজ করি, কোম্পানি থেকে লোক প্রোভাইড করি। আমরা বিজ্ঞাপন কেন দেবো? কোম্পানির নামটা কি বললেন দাদা? এনআইএস ম্যানেজমেন্ট লিমিটেড। তাদের দাবি, যেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এই মন্দিরে কর্মী নিয়োগের ক্ষেত্রে স্থানীয়রা অগ্রাধিকার পাবেন, সেখানে টাকার বিনিময়ে বহিরাগতদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে মন্দির কর্তৃপক্ষ। এমনটা অভিযোগ তুলে তীব্র বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন সহ সেখানকার বেশ কিছু তৃণমূল নেতারা। আমি 3-4 দিন আগে জেনে নিয়েছি, ওই বাইজনকে স্যার পরিস্থিতি যদি কন্ট্রোলে আনতে চান তাহলে বাইরে আমি 22 জন ফোন বের করছিলাম, আমি এক জায়গায় রাখি, ডিউটি করা ছিল। আপনাদের কথা রাখলাম। হ্যাঁ, এখন দাঁড়ান, নিশ্চয়ই আমরা বলছি সব জায়গায় আলোচনা হবে, আলোচনা করতে দেন। আমি 22 জনকে নিয়ে এক জায়গায় রাখি। না স্যার, আমি আপনার সামনে আমি ডিউটি করাবো, আমি কথা দিচ্ছি। আপনার তো এই রুমটা নিয়েছে ওই কোম্পানি, ওই রুমটাই 22 টাকা। আমি এখানে রাখছি, ওদের রুমে রেখে দিন, আপনি দেখতে পাবেন। আমি আপনাদের কোনো আমি আলোচনা জন্য বলছি। কোম্পানির মানে শনিবার করুন।
প্রশ্ন তুলেছেন কেন টাকার বিনিময়ে বহিরাগতদেরকে আগে সুযোগ দেওয়া হবে। এই দাবিকে সামনে রেখে দীঘার জগন্নাথ মন্দিরের গেটের সামনে চলে তুমুল বিক্ষোভ। না, আমরা এই কারণে আজকে এখানে এসেছি সবাই মিলে। আমাদের বিধায়ক তিনিও আর কিছুক্ষণের মধ্যে এখানে ঢুকবেন। আমরা শুনলাম যে এখানে কতিপয় ব্যক্তি যারা টাকা পয়সা নিয়ে বহিরাগত লোকগুলোকে নিয়োগ করছেন এবং কিছু নিয়োগও ভেতরে ঢুকেছেন, এবং এখানকার প্রশাসন তিনি দায়িত্ব নিয়েছেন যে তারা এখনই তাদেরকে ডিউটি করতে দেবেন না এবং তাকে বার করে আনবেন। এটা একটা চক্রান্ত চলছে, যে কোনোভাবে হোক, প্রশাসনিক লেভেল থেকে হোক বা অন্য কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার জন্য, অপমানিত করার জন্য এটা একটা বৃহৎ চক্রান্ত। তো এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, এই এলাকাবাসী হিসেবে আমাদের আন্দোলন জারি থাকবে। এটা প্রশাসনিক, বলছি তো, প্রশাসনিক চক্রান্ত। এটা মমতা ব্যানার্জিকে অপমান করার জন্য চক্রান্ত, দলকে গোটা পূর্ব মেদিনীপুরে হারিয়ে দেওয়ার চক্রান্ত। সেই চক্রান্তের বিরুদ্ধে আজকে আমরা পথে নামলাম এবং আন্দোলন করব, এবং এই আন্দোলন জারি থাকবে। এই চক্রান্তে কারা জড়িত? প্রশাসন, পুরো প্রশাসন। এখন শাসক দলের শাসক দলের যারা ডিস্ট্রিক্ট লেভেলের প্রশাসন, তারা দায়ী এগুলো। এই বিষয়ে রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির INTTUCর সভাপতি পার্থ সখা জানিয়েছেন, ইসকনকে দেওয়ার ফলে পুজো দিতে পারছে না, তারা কেমন যাচ্ছেন মন্দির দর্শন করছেন। যেখানে আপনার পুরীর আদলে মন্দির গড়ে তোলার কথা উঠছে, সেখানে কিন্তু অনেকে পুজো দিতে পারছে না, ঘুরে যাচ্ছেন। মানে পুরীর আদলে কিন্তু হলেও কিন্তু আদলে পুরীর সিস্টেম বা নিয়মটা মানা হচ্ছে। হ্যাঁ, এটা ইসকনীয় কালচারে ওরা পুজো আর্চা করছেন। যদি সেরকম কিছু ভেতরে ঘটে থাকে, নিশ্চয়ই আমাদের যারা মেম্বার রয়েছে তারা ওদের সঙ্গে কথা বলে এই সমস্ত ঘটনাগুলো সমাধান করবেন। হ্যাঁ, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি তো গোটা পূর্ব মেদিনীপুর বিগত নির্বাচনে গোটা পূর্ব মেদিনীপুর এই প্রশাসনের আন্ডারে যেভাবে মুখ থুবড়ে পড়লো, সেটা তো আমাদের কাছে এখন মনে হচ্ছে এই জিনিসগুলো ঘটছে। আমরা তো দীঘা দেখতে পাচ্ছি, দীঘাতে সমস্ত বহিরাগতদের সব গোটা দীঘা দিয়ে দেওয়া হয়েছে, এবং দীঘার দীঘার যেগুলো ঐতিহাসিক জায়গা সেগুলোও দীঘাকে দিয়ে দেওয়া হয়েছে। কেউ মদের দোকান, কেউ বিভিন্ন রকম লজিং, ড্যান্সিং, এই সমস্তভাবে কন্ট্রাক্ট পেয়ে যাচ্ছে, এবং সেখানে কোনোরকমভাবে আমাদের এলাকার যে লোক, তাদের কোনোরকম কোনো স্থান নেই। তো এখানে আমরা বুঝতে পারছি কিছু তো ঘটছে। তা আমরা চাইছি বৃহৎ আকারে বসা হোক, আমাদের বিধায়ককে নিয়ে বৃহৎ আকারে বসে এর সমস্যা সমাধান করা হোক। এই এলাকার মানুষ যাতে এখানে কাজ পায়, এখানকার যাতে সিস্টেমে, জগন্নাথের যে সিস্টেম, সেই সিস্টেমে যাতে পুজো অর্চনা হয়, এলাকার মানুষ সঠিকভাবে যাতায়াত করতে পারে, সেটাই যেন দেখা হয়। আমরা যেরকম অপরদিকে মন্দিরের নিরাপত্তার জন্য নিরাপত্তারক্ষী নিয়োগের জন্য হিডকো টেন্ডার দেয় NIS নামক একটি এজেন্সিকে। সেই এজেন্সি নিরাপত্তারক্ষী নিয়োগের জন্য টাকা নিয়ে নিয়োগ করছে বলেই স্থানীয়দের অভিযোগ। এই বিষয়ে রামনগরের বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, স্থানীয় মানুষদের অভিযোগ যে এখানে কিছু কর্মী নিয়োগ হচ্ছিল জগন্নাথ মন্দিরে। স্থানীয় মানুষরা অভিযোগ তুলেছেন যে স্থানীয় মানুষদেরকে নিতে হবে, কিন্তু বহিরাগতদের ঢোকানো হচ্ছিল। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি, আমি ছিলাম না এখানে, আমি গতকাল তো আমাদের বিধানসভার কাজ ছিল, আজকের এসে আমি জানতে পেরেছি যে এখানে একটি এজেন্সি সিকিউরিটি নিয়োগের ব্যাপারে এজেন্সি টেন্ডারে কাজ পেয়েছে। সিকিউরিটির নাম NIS। ও টেন্ডারটা ডাকা হয়েছিল হিডকোতে। সভাপতি সে টেন্ডার পাওয়ার পরে এখানে কাজকর্ম করতে এসছে, কিন্তু যেভাবে এখানে সিকিউরিটি নিয়োগ হচ্ছে, কোনো পলিটিক্যাল পার্টির কোনো লোকেদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের কাছ থেকে নাম নিয়ে এজেন্সি কাজকর্ম করছিল, তাতে লোকাল ছেলেরা, বেকার ছেলেরা তারা প্রতিবাদ করেছে যে এই পদ্ধতিতে নেওয়া যাবে না। সেই কথাটা আমাদের কানে আসে, আমরা পুলিশ প্রশাসনকে জানাই, ডিএমকে আমি নিজে জানাই, এসপিকে নিজে জানাই। তিনি বললেন আপনি লোকালের সাথে কথাবার্তা বলুন। আমি এসেছি, কথাবার্তা হলো। CI ছিল, অ্যাডিশনাল SP ছিল, দীঘা থানার ওসি ছিল, মোহনা থানার ওসি ছিল। কথা হয়েছে যে যারা রিক্রুটমেন্ট হয়েছে, মানে যাদেরকে ভিতরে ঢুকানো হয়েছে বেআইনিভাবে, নিয়োগ পদ্ধতিটা ঠিক ছিল না, তাদেরকে 2 দিন কাজ বন্ধ রাখা হবে, আজ এবং কালকে DSD এর অফিসে বসা হবে। সেখানে DM এর প্রতিনিধি, SPর প্রতিনিধি লোকালি আমরা থাকব, এবং যে এজেন্সি কাজ পেয়েছে সেই এজেন্সির প্রতিনিধিরা থাকবে। আমরা আলোচনা করে এই সমস্যাটা মিটিয়ে নেওয়া হবে, কোনো অসুবিধা নেই, এমন কোনো বড় সমস্যা নয়। এই যেমন যারা কাজ লোকাল ছেলের দাবি
আমরা বেকার ছেলে, এতদিন আমরা এখানে দীঘাতে জায়গা দিয়েছি, দীঘাতে জায়গা দেওয়ার ফলে দীঘাতে এত বড় কাজ হয়েছে, তাতে আমরা অনেক লোক দোকান ঘর করে ব্যবসা করছে, আবার অনেকেই প্রতারিত হয়েছে, বঞ্চিত হয়েছে, প্রতারিত বলবো না, বঞ্চিত হয়েছে। তাদেরকে কাজ দিতে হবে, লোকাল ছেলেদের, বেকার ছেলেদের কাজ দিতে হবে, দাবি আছে। এই দাবিপত্র ইতিমধ্যেই দীঘা ডেভেলপমেন্ট অথরিটিতে পৌঁছেছে সই করে, 200, 400, 500 লোকের সই করে। কিন্তু 200, 400, 500 লোক তো নেওয়া যাবে না, যা গভর্নমেন্টের অর্ডার আছে সেই মতনই বেকার ছেলে, আমিও চাই স্থানীয় ভিত্তিতে বেকার ছেলেদের নিয়োগ করা হোক, সুষ্ঠুভাবে নিয়োগ করা হোক, নিয়োগ পদ্ধতি মেনে নিয়োগ করা হোক। আগামীকাল আলোচনা এটা তারা বলছেন যে অর্ডার যেটা রয়েছে 4.5 ফুট উচ্চতা এবং মাধ্যমিক পাস, যারা নিয়োগ রয়েছেন তারা কি এই ক্রাইটেরিয়ার নিয়ম মেনে কি নিয়োগটা হয়েছে, না তারা কি এখন এই মুহূর্তে কাজ বন্ধ রাখবে? নিয়োগ পদ্ধতিটা ঠিক হয়নি বলেই কোনো একটা পলিটিক্যাল পার্টির লোকেদের বলা হয়েছে, এখানে এজেন্সি লোকেরা তিনি ভুল কাজ করেছেন, তাকে বলেছে কিছু কিছু তোমাদের আত্মীয় স্বজনের লোকেদের এখানে ডেকে আনো, এইটা পদ্ধতি নয়। তাই সঠিকভাবে কালকে আলোচনা হবে বেলা 11টায়, সঠিক পদ্ধতিতে নিয়োগ হবে। তারা গভর্নমেন্টের যে অর্ডার আছে, হাইট বলুন আর বয়স বলুন কি কোয়ালিফিকেশান বলুন, সেটা নিয়ম মেনেই নিয়োগ পদ্ধতি। দাদা আরেকটা প্রশ্ন, যেটা সিভিক পুলিশের নিয়োগের ব্যাপার ছিল, সেই নিয়োগের পরিবর্তে কি এই সমস্ত লোকেদেরকে নিয়োগ করা? সেটা পরিবর্তে কিনা আমি জানি না। সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগের ব্যাপারে ক্যাবিনেটে পাস হয়েছিল 100 সিভিক ভলেন্টিয়ার্স নেওয়া হোক দীঘা মন্দিরে। তারপরেই ভারতীয় জনতা পার্টির একজন বিজেপির এবং সেটা স্থানীয় মানুষ থেকে নেওয়া হবে বলে বলা হয়েছিল, তিনি কেস করেছেন এইটার উপরে। সেই কেসটা করার জন্য সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ পদ্ধতিটা আটকে গেছে। সামার ভ্যাকেশন চলছে, হাইকোর্ট খুললে যদি ওটা ক্লিয়ার হয়ে যায় তাহলে আবার এখানে নিয়োগ হবে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।